সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরা খুব ভালো রয়েছি। আজকে 3 নভেম্বর, আজকে একটা স্পেশাল দিন। আশা করছি থামলানটা দেখে বুঝেই গেছো। আজকে আমার মামার বার্থডে, আর ও এসেছে কলকাতাতে। আসলে এসআইআর এর জন্যই এসেছিল আর কি। 1 সপ্তাহ ছুটিতে এসেছে, যে মা ডেকে পাঠিয়েছে যে ওটা করতেই হবে। যেহেতু দাদু দাদা এখন বেঁচে নেই, সে কারণে মার উপরেই পুরোটা ও দায়িত্বটা পড়েছে। কারণ ওই বাড়িতে কিছু হলে পরে মার কাছেই ওখানকার লোক প্রথমে মাকেই খবর দেয়, যে কেউ এলে পরে বা কিছু হলে পরে মার কাছে পাঠায় বা মাকে ডেকে পাঠায় আর কি। তো সে কারণে মা ওকে ডেকে পাঠিয়েছে যে আয় এখন। অনলাইনেও শুনছি করা যেত, বাট মা সেফ সাইডে ওকে ডেকে পাঠিয়েছে। তো 1 সপ্তাহের জন্য এসেছে, তারপরে আবার চলে যাবে। তো আজকে বাবা একটা খুব বাজে কাজ করেছে। পাশের ঘরে বাবা থাকে, তো পুরো ঘরটাকে আজকে লণ্ডভণ্ড করেছে। তো সব গুছিয়েছে মা, সেগুলো তোমাদের পরে দেখাবো। এখন রান্নাঘরে মা কি করছে চলো গিয়ে দেখি, যে রান্নাঘরে আজকে মামার বার্থডেতে কি ব্যাপারটা করছে মা। সকালের চা আর বিস্কিট দিয়েছে খাওয়ার জন্য, এখন চা খাবো। এখন সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আজকে, তো ভোগ নিবেদনও হয়ে গেছে। তো এখন ঠাকুর খাক। জয় মা কালীর জয় হোক। মায়ের দিদি এখন রান্না করছে। কি করব, মা বাবা থাকলে তো মা হয়তো করতো, আমি যদিও মাকে হেল্প করতাম, কিন্তু সে কাজটা এখন আমি করছি। তো মা বাবা নেই যেহেতু, সেহেতু তো ওর জন্মদিন তো পালন হবে না, সেটা তো হয় না। সেজন্য সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, এটাই। তবে হ্যাঁ, ভাইয়ের 2 বন্ধুকে বলেছে বলে সেই 2 বন্ধু একটু বেলা করে আসবে। তা বললো দিদি ওরা যখন আসবে তাহলে আমি ওইখানেই একটু ও বাড়িতেই একসাথে সবাই মিলে বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবো। যদিও এখানেও আসবে। তো কি কি মেনু করছি সবই তোমাদের দেখাবো, কি কি মেনু করছি। আজকে বাবা মার কথা খুব মনে হচ্ছে যে বাবা মা অবশ্যই ওপর থেকে আশীর্বাদ করছে যতটা পারি। কারণ ভাই আমার থেকে অনেকটাই ছোট, সেহেতু আমার হাতে, আমার আর বাবার হাতেই ও মানুষ। তো সেই হিসাবে ও আবার একটু মানে ওই দিদি আমি নামে মাত্র, তো কিন্তু ও আমাকে মানে মায়ের চোখে দেখে আর কি। তো সেই হিসাবেই ভাইয়ের বার্থডে আজকে পালন হচ্ছে, আর একটু আনন্দ মজা এই আর কি। ও আসলে একটু কথা হয়, গল্প হয়, এই পর্যন্তই। তো এখন রান্নাটা সারি, অনেক রান্না করছি, দেখবি কি কি মেনু করেছি। ঠিক আছে। মামা দেখ, এখানে উচ্ছে ভাজা হচ্ছে। বার্থডের দিন উচ্ছে কি খাবে? উচ্ছে ভাজাও খাবে, উচ্ছে ভাজা, শাক, কিছু কিছু রান্না হয়েছে আমার, আর এখনো বাকি আছে। কত সকাল? 8টা না 9টা। তো রান্না শেষ করলাম। তো চলো তোমাদের দেখাই আজকের কি মেনু করলাম আর কি। এখন বাজে 1:30। আজকের লাঞ্চ মেনু, এখানে ভাত, এখানে ডাল রান্না করেছি, মুগ ডাল, এখানে আলু ভাজা, উচ্ছে ভাজা, শিম ভাজা, এখানে লাল শাক, একটু বড়ি দিয়েছি, আর অল্প একটুখানি বাদাম, আর এখানে পাঁপড় ভেজেছি, এখানে চাটনি, এখানে মাটন, আর এখানে পায়েস। আর এটা ওর ভাইয়ের জন্য তুলে রেখেছি আর কি। এই আজকের লাঞ্চ মেনু। তো মা এখন মামাকে আশীর্বাদ করবে।
করে টপ কর, যাতে সুমতি তো সুমতি হয়, রে সুমতি হয়। ভালো করে একেবারে মাথা ঠেকিয়ে প্রণাম কর। আরে ফ্রিজের পাশে এমনিতে আমার কত কাশি। পায়েসটাই খা। বাবা, ঠান্ডা। কেমন আছে পায়েসটা? ভালো। এখন কিন্তু খাবারটা এত ঠান্ডা। জমাট বাঁধার জন্য বাবার এলোমেলো ঘর মা আবার সকালবেলা পরিষ্কার করে রেখেছে, আবার হয়তো এলোমেলো করে দেবে বাবা। এই মার কাজ, এই যে ঠিক মানে গুছিয়ে রেখেছে মা। আমার জন্মদিনে বা বাবা মার জন্মদিনে আমি কেক কাটি, বাট মামার জন্মদিনে কেকটা কাটলাম না কেন? কারণ মামা নিজেই কেক কাটতে চাইলো না। কারণ দিদা দাদু যখন বেঁচে ছিল কখনো কেক হতো না, পায়েসটাই হতো। সেই জন্য ও মানে কেকটা বললো যে কেক করতে হবে না, পায়েস। সেই জন্য মা পায়েস বানিয়েছিল, যেটা তুমি দেখলে যে আশীর্বাদের সময় ওকে পায়েস খাওয়ালো মা। ও পায়েসটাই একটু মিষ্টি পছন্দ করেও, তো সেই কারণে ওই ওই রীতিটাই দাদু দিদা বেঁচে থাকতে যে রীতিটা চলে আসছে সেটাই হলো, পালন করা হলো। আর খাওয়া দাওয়া হলো, তোমাদের তো দেখালামই যে মা কী রান্না করেছে। আর ওর কিছু বন্ধু বান্ধবকেও নিমন্ত্রণ করেছে। তো ওর বন্ধু বান্ধবরা ভিডিওতে আসতে চাইলো না, সে কারণে ওনাদেরকে আর ভিডিওতে দেখালাম না। তো ওই মামার বন্ধুরা আর মামা বাড়িতেই একসাথে খেয়েছে, মানে রান্না আমাদের বাড়িতে হয়েছে আর ওরা বন্ধু বান্ধব নিয়ে ও মামা বাড়িতে ওর নিজের বাড়িতে খেয়েছে। তো এই হচ্ছে আমার মামার বার্থডেটা আজকে বেশ ধুমধাম করেই আনন্দ করেই কাটালাম। আর ও একটু ছটফটে জানো তো, মানে তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। তো কেমন লাগলো আমার মামার বার্থডে? তো তোমরা সকলেই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং উন্নতি করে জীবনে। এবং দাদু দাদিও উপর থেকে ওকে আশীর্বাদ করছে। তো আজকের মতো এন্ড করলাম, আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা।